ভারতীয় রিজার্ভ ব্যাংক অনুমোদিত ১০ টাকার কয়েন নিয়ে বিড়ম্বনা চলছেই। সংশ্লিষ্ট বিষয়ে রাজ্যের বিভিন্ন জায়গায় সাধারণ মানুষ থেকে শুরু করে নানান অংশের ক্রেতা বিক্রেতারা হয়রানির শিকার হচ্ছে, কিন্তু নজিরবিহীনভাবে প্রশাসন এক্ষেত্রে কোনো ভূমিকা পালন করছে না বলা যায়। এখন প্রশ্ন হচ্ছে, ভারতীয় রিজার্ভ ব্যাংকের অনুমোদিত ১০ টাকার কয়েন ত্রিপুরা রাজ্যের বিভিন্ন জায়গায় প্রায় অচল স্বীকৃতি লাভ যে করেছে, এর পেছনে আসল রহস্যটা কি? বিভিন্ন জায়গায় দাবি উঠছে এক্ষেত্রে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হোক। আমাদের এই প্রতিবেদনের মধ্য দিয়ে আমরা উল্লেখ করতে চাই, ভারতীয় রিজার্ভ ব্যাংকের অনুমোদন সাপেক্ষে যে সমস্ত মুদ্রা বা কয়েনগুলো ভারতের বাজারে বৈধ, সেগুলির মধ্যে ১০ টাকার কয়েন নিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রতিক্রিয়া প্রায় সময় পরিলক্ষিত হচ্ছে। বিশেষ করে আমাদের রাজ্যের বিভিন্ন প্রান্তে যানবাহন থেকে শুরু করে নানান ক্ষেত্রে এই ১০ টাকার মুদ্রাগুলো অচল হিসাবে আখ্যায়িত হচ্ছে। সবচেয়ে অবাক করার মতো বিষয় হচ্ছে, যেখানে ভারতীয় রিজার্ভ ব্যাংক কর্তৃক সংশ্লিষ্ট মুদ্রাগুলো বৈধ এবং বাজারে বিনিময়ের মাধ্যম হিসাবে ব্যবহার উপযোগী হিসাবে স্বীকৃত, সেই জায়গায় দাঁড়িয়ে গোটা রাজ্যে দিনের পর দিন অজ্ঞাত কারণে ১০ টাকার মুদ্রাকে অচল হিসাবে আখ্যায়িত করার প্রয়াস চলছে। এর পেছনে কি রহস্য তা সবারই অজানা। বিভিন্ন সময়ে দেখা যাচ্ছে ব্যাংকগুলো বা পোস্ট অফিসগুলো সাধারণ মানুষের কাছে ১০ টাকার মুদ্রা সরবরাহ করছে। বিভিন্ন প্রকারের বেসরকারি সংস্থাও সাধারণ মানুষকে ১০ টাকার কয়েন সরবরাহ করছে, কিন্তু যখন সাধারণ মানুষ সেই মুদ্রাগুলো নিয়ে বাজারে যান বা বিভিন্ন যানবাহনে সেই মুদ্রাগুলো দেওয়ার চেষ্টা করেন, তখন এই মুদ্রাগুলো নেওয়া হচ্ছে না বা এই মুদ্রাগুলোর আদান প্রদানে বাধা তৈরি হচ্ছে। একাংশ থেকে জানিয়ে দেওয়া হচ্ছে এই মুদ্রাগুলো রাখা হবে না বা রাখা চলবেও না। মাঝে মাঝে বিভিন্ন জায়গায় এই সংক্রান্ত বিষয় নিয়ে ছোট বড় ঝামেলাও তৈরি হয়ে চলছে প্রায় প্রতিনিয়ত। এখন প্রশ্ন হচ্ছে, একটা অংশ থেকে বারবার প্রশাসনের কাছে জানতে চাওয়া হচ্ছে, আসলে এর পেছনে কি রহস্য রয়েছে? ১০ টাকার কয়েন ভারতীয় রিজার্ভ ব্যাংক অনুমোদন করেছে। গোটা ভারতবর্ষে এই ১০ টাকার কয়েন বিনিময়ের মাধ্যম হিসাবে চললেও ত্রিপুরা রাজ্যে কোন সেই ব্যবস্থা, যে ব্যবস্থার নিরিখে ভারতীয় রিজার্ভ ব্যাংকের বৈধতাকে এখানে অমান্য করা হচ্ছে? সংশ্লিষ্ট বিষয়ে বিড়ম্বনা নতুন তৈরি হয়েছে বা নতুন করে ত্রিপুরা রাজ্যের বাজারগুলোতে ১০ টাকার কয়েনের বিনিময়ে মাধ্যম হিসাবে ব্যবহার করতে সমস্যা হচ্ছে। ঘটনা তা নয়, দীর্ঘদিন বা বলা চলে বছরের পর বছর ধরে এই ১০ টাকার কয়েন ত্রিপুরা রাজ্যের শহর থেকে গ্রাম প্রায় সর্বত্র একটা জ্বলন্ত সমস্যার আকার ধারণ করেছে। তবে আশ্চর্যের হলেও সত্যি এক্ষেত্রে প্রশাসনের কোনো ভূমিকা নেই। যেহেতু সরকার বা ভারতীয় রিজার্ভ ব্যাংক অনুমোদিত ১০ টাকার কয়েনকে বাজারে বিনিময়ের মাধ্যম হিসাবে ব্যবহার করতে সাধারণ মানুষ সমস্যার মধ্যে পড়ছেন, সেই ক্ষেত্রে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে সমস্যা সমাধানের রাস্তা বার করা প্রশাসনের একান্ত দায়িত্বের মধ্যে পড়ে। বিশেষ করে যেহেতু যানবাহনে এই ১০ টাকার কয়েনগুলোকে ব্যবহার করা যাচ্ছে না বা বিভিন্ন দোকানগুলির মধ্যে ১০ টাকার মুদ্রার আদান প্রদান বন্ধ রয়েছে, তাই প্রশাসনকে স্থানীয় স্তরে উদ্যোগ গ্রহণ করতে হবে। বিশেষ করে প্রশাসনের উদ্যোগে বিভিন্ন বাজারগুলির মধ্যে ক্রেতা বিক্রেতাদের সাথে নিয়ে বাজার কমিটিগুলোর সহায়তায় ১০ টাকার কয়েন সম্পর্কিত বিষয়ে সচেতনতা তৈরি করতে হবে এবং যারা অযথা গুজব সৃষ্টি করে ১০ টাকার কয়েনকে অবৈধ হিসাবে আখ্যায়িত করছেন, তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে। এর পাশাপাশি বিভিন্ন জায়গার যানবাহন শ্রমিকদেরকে সাথে নিয়ে বসে এই বিষয়ে ইতিবাচক উদ্যোগ গ্রহণ করতে হবে। মুদ্রা কথা হচ্ছে, যেহেতু ১০ টাকার মুদ্রা বা কয়েন ভারতীয় রিজার্ভ ব্যাংকের অনুমোদন সাপেক্ষ, তাই সংশ্লিষ্ট মুদ্রাগুলো ব্যবহার সংক্রান্ত জটিলতা দূর করা কাম্য। সার্বিক স্বার্থে এই সমস্যা থেকে উত্তরণের জন্য প্রশাসনকে পরিকল্পিত উদ্যোগ গ্রহণ করতে হবে।
ব্যুরো রিপোর্ট, প্ল্যানেট ত্রিপুরা নিউজ।